হ্যালো এভরিওয়ান। আর আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন। কালকে বুধবার ছিল, বুধবারে আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি। আর আজকে হলো বৃহস্পতিবার। এখন আমি সকালে স্নান করে নিয়েছি, বিকজ এখন ঠাকুর সাজানো আছে। ঠাকুর সাজাবো, দেন ঘরেও অনেক কিছু সাজানোর আছে, পুজোর যা যা প্রিপারেশন সেগুলো নেওয়ার আছে। তো আমি এই ভ্লগে আমি বাড়ির পুজোর প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি সেটা দেখাচ্ছি। থলে ওই সরস্বতী পুজো দেখাশোনা। আর এইটা কিন্তু আমি আগের দিনের একটা ক্লিপিংস অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে যখন আমরা ঠাকুরের পুজোর দশকর্মার জিনিস কিনতে গিয়েছিলাম, আমি সেখানেরই একটা ক্লিপিংস অ্যাড করেছি। আর এইখানে ঠাকুরের খুব সুন্দর ডিজাইন করা দোয়াতগুলোও ছিল, বাট আমরা এমনি প্লেন দোয়াত যেমন হয় ওরকমই নিয়েছি। আর এখানে এই রেড কালারের ভেলভেটটা কিনেছি, ভেলভেট পেপারটা। তো এই রেড ভেলভেট পেপারটা দিয়ে ঠাকুরের গলার একটা চিক বানাবো। এখানে একটু হ্যাঁ শুরু করে দেব। ছোট ঠাকুর তো অত মোটা না বানাবে না। হলুদ কেন? আর এখানে ফার্স্টে ভেলভেট পেপারটাকে পেস্ট করে নিচ্ছি, এর ওপরে স্টোনগুলো বসাবো। আর এখানে ফেভিকল দিয়ে ভাই যে রেড কালারের ভেলভেট পেপারটা নিয়েছিলাম ওটা গলায় পেস্ট করে দিচ্ছে। আর এখানে ঠাকুরের যে জুয়েলারিগুলো আছে, যেগুলো দিয়ে ঠাকুরকে সাজাবো, সেগুলো রাখা আছে। আর তার আগে যেই ছোট ছোট স্টোনগুলো দিয়ে ঠাকুরের গলার চিকটা বানাবো, ওইগুলো এখন গলায় লাগিয়ে দেবো চিকের ওপরে। আর এখানে স্টোনগুলো খুব ছোট ছোট ছিল, তো এই স্টোনগুলোকে একটা একটা করে বসাচ্ছি গলাতে। সেখানেই তো বোঝা যায় যে একটু ব্যাপার আছে। একটু গ্যাপ দিয়ে দিয়ে দে মাঝে। আর এখানে গলার চিকটা বানানো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই হলো বাকি জুয়েলারি যেগুলো দিয়ে সাজানো হবে। আর এখানে চুমকি আছে, আর এই ছোট স্টোনগুলো আছে যেগুলো দিয়ে আমি সাজাচ্ছি ঠাকুরকে। আর এখানে আমি এই 2 কালারের কাগজের ফুলের মালাটা এনেছি, এইটা ঠাকুরের পেছনে ডেকোরেট করার জন্য। আর যে সাদা মালাটা আছে ওটা ঠাকুরের গলায় পরানোর জন্য এনেছি, ওটা আমি রাতে পরাবো। ঠিক আছে, মানে দুদিকে সমান লাগছে। হ্যাঁ হ্যাঁ, চুলের ওপর দিয়ে দেবো না ভিতর দিয়ে দেবো? ভিতর দিয়ে তো। এবার নেক্সট আমি এটা পরাবো। এই হাতটা নিচে দেবো, এই হাতটা উপরে দেবো? কোনটা ভালো লাগছে? নিচে? হ্যাঁ। আর এখানে আমার ইয়াররিং, গলার এগুলো সব পরানো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট এবার আমি এইগুলো পরাবো।
আর এখানে ঠাকুর সাজানো আমার পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে, আর যা একটু বাকি আছে সেটা বিকেলে করব, সন্ধ্যের দিকে করব। আর এখন আমি সন্ধে হয়েই গেছে, তো এখন আমি ব্যালকনিতেই লাইটস দিয়ে সাজাবো। কিন্তু এবার ঠাকুর আমরা সরিয়ে দিয়েছি পিছনে, ঠাকুরটা এইখানটায় রাখা ছিল সামনে, আর এবার ওই জন্য পেছনে সরে দিয়েছি, কারণ এখানে পুজোর গোছানো সব রাখতে হবে। নেক্সট তারপরে হোম হবে আমাদের, ওই জন্য এখানটা ফাঁকা রেখেছি আর ঠাকুর সরিয়ে দিয়েছি। আর লাইটটা আমি ঠাকুরের পেছন দিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি। লাইটটা আমি ঠাকুরের পিছনের এই ছটাকটা দিয়ে দিয়েছি। আর এখানে পুজোর যা যা জিনিস লাগবে সেগুলো আগে এখানে এনে এক সাইডে রাখা হচ্ছিল। আর এটা হলো শাড়ি, যেটা পুজোর পরে ঠাকুরমশাইকে দেয়া হবে। আর এখানে যেই ঠাকুরের বাসন যেগুলো লাগবে সেগুলো বার করছিলাম। আর এখানে আগের দিন রাতে যেই আতপ চাল, 5 রকমের শস্য এগুলো ভেজানো হয়, সেগুলোই রাতে ভিজিয়ে রাখছিলাম, বিকজ কালকে সকালেই আমাদের ঠাকুরমশাই আসবে 8:30 9টার মধ্যে, তো ওই জন্য আগের দিন রাতেই আমরা সব রেডি করে রাখছি। আর এখানে এই কাগজের যে মালাটা আমি কিনেছিলাম সেটা এখন ঠাকুরকে পরিয়ে দেব। এই পোলতা পোলতা কোথায় আনলে না? বাটিটা আনলাম না, ওই বাটিটা নিয়ে আমাদের পোলতে পোলতে সব আছে। আর এখানে এই পঞ্চপ্রদীপের যে পোলতে, ওগুলো এখনই রেডি করে রাখছি আমি। কি মাও দেখছে, মাওকে দেখো। ছিল আর এখানে পুজোর বাকি যা যা জিনিস লাগবে সেগুলোও অলরেডি আনা হয়ে গেছে। গুদ্দানে কুটি দিয়ে রাখি। আর এখানে আমি কিছুটা খড়িমাটি গুলছিলাম, কিন্তু আমাদের এই ফ্লোরে আলপনা দিলে বোঝাও যাবে না এই টাইলসের ওপরে, ওই জন্যে জাস্ট যেহেতু আমি প্রত্যেকবার করি ওই জন্যই জাস্ট একটা আলপনা দিয়ে ফুল এঁকে দিচ্ছিলাম। আর এখানে ঠাকুরের যে ফুলের মালা সেটাও আনা হয়ে গেছে, তো ফুলের মালাটা এখানে ঠাকুরকে আমি অলরেডি রাতে পরিয়ে রেখে দেবো, কারণ যেহেতু সকালেই পুজো হবে আমাদের। আর এইখানে আমি বড় মালাটা থেকে কিছু ফুল অলরেডি খুলে রাখলাম, কারণ হাঁসের গলায় একটা মালা লাগবে, তো সেটা আনতে ভুলে গেছে, ওই জন্য এই মালাটা থেকেই আমি হাঁসের মালাটা করে দেব।
আর এখানে আমি হাঁসের গলার জন্য এই ছোটো মালাটা করে দিয়েছি। আর এখানে দুটো মালাই পরানো হয়ে গেছে ঠাকুরের গলায়। প্রথমে আমি ফুলের মালাটা দিয়েছি, তারপরে কাগজের মালা। কোন কাঠি? কি ওটা, কলম তো নাকি? এটা কলম এনেছে, জোয়া টানেনি, জোয়া টেনে। আর বাকি সব এখানে মা ঠাম্মা সবাই মিলেই একসাথে আমরা গোছাচ্ছিলাম। আর ওখানে আমার মাও বসে দেখছে এখানে কি কি গোছানো হচ্ছে। ছোট একটা হলেই হবে। 28টা প্যাকেটে ভরে দে। দিচ্ছি। আর কি হলো, জবের প্যাকেটটা দিতে। আগে বেল পাতার মালাটাই বা হাতে ফুলের খেলায় এটা হোমের বেল পাতা। এবার পুরো ঠাকুরঘরটা আমি দেখাই। আমি ব্যালকানিতেই শুধু ফার্স্টে লাইট দিয়েছিলাম, তারপরে ওখান থেকে লাইটটা খুলে আমি ঠাকুরের পেছন দিয়েও পুরে দিয়েছি, আর এই দিকে ব্যালকানির সাইডটাও লাইট দিয়েছি। দুটো কিন্তু ডিফারেন্ট কালারের লাইট, ভিডিওতে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। একটা পার্পল লাইট দিয়েছি আর একটা পিঙ্ক লাইট দিয়েছি। তো এরকমই ছোট করে ডেকোরেশনটা করেছি। আর এখানে আমার পুরো ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে, পুরো সব কিছু রেডি। আর যে ছোটোখাটো কিছু কাজ আছে সেগুলো কালকে সকালেই করব। ঠাকুর আমার পুরো সাজানো রেডি হয়ে গেছে। আমি ভালো করে ঠাকুরটা একবার দেখিয়ে দিই। তো এখন রাত প্রায় 11:30 বাজে। আমি এই ব্লগে আমি সকাল থেকে যতটা গুছিয়েছি ঠাকুর সাজানোটা, আর বিকেল থেকে সন্ধ্যে থেকে বাকি যে পুজোর প্রিপারেশন সেগুলো আমরা সবাই মিলেই করছিলাম। আর এখন প্রায় রাত 11:30 বাজে, এখন সব কমপ্লিট হলো। আর বাকি যতটা আছে সেটা কালকে সকালেই করব। কালকে সকালে আমাদের পুজো। তো এই ব্লগে আমি প্রিপারেশন টুকি দেখালাম, নেক্সট ব্লগে আমি বাড়ির পুজোটা দেখাবো। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ। টেক কেয়ার, বাই।